আচ্ছা 5ই আগস্ট পর্যন্ত শুনলাম না, আচ্ছা 5ই আগস্ট পর্যন্ত শুনলাম না ফায়ার ওপেন করা যাবে না, নিরীহ মানুষ মারা যাবে, আর এখন নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। জাতির পিতার জন্মস্থান সেই টুঙ্গিপাড়ায় এবং গোপালগঞ্জে পাখির মতো গুলি করে হত্যা করা হলো। একটা মানুষ যখন কোথাও যায় তো সে জায়গার গুরুত্ব বুঝে লেহাজ তমিজের সাথে কথা বলবে, সেটা না বলে যিনি স্বাধীনতা দিয়ে গেছেন আর তার নামে অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু নামে যে সমস্ত জঘন্য ভাষা তারা উচ্চারণ করছিল, তো এলাকার মানুষ কী করে সহ্য করবে? কিন্তু তারা কি করেছে, যখন চেয়ারটা ভাঙতে শুরু করেছে ওরা ভয় পেয়ে মঞ্চ ছেড়ে পালিয়েছে। এই ছাত্রলীগ যুবলীগ বা স্থানীয় লোকজন কেউ তো আর্মির উপর হামলা করেনি, পুলিশের উপর হামলা করেনি, বা প্রশাসনের কাউকে কিছু বলেনি। একটা দৃষ্টান্ত দেখাতে পারবে যে কারো গায়ে একটা ইট পাটকেল লেগেছে বা আহত হয়েছে? তা তো হয়নি। কথা নাই বার্তা নাই, হঠাৎ সমস্ত নিয়ম কানুন ভঙ্গ করে সরাসরি গুলি এবং হুকুম দিচ্ছে সরাসরি গুলি কর। কি অপরাধ ছিল আমাদের এই মানুষগুলির? আজকে কত মায়ের কোল খালি করা হলো, কত শিশুকে পিতৃহারা করা হলো। এবং শুধু তাই না, এখন কারফিউ দিয়ে বাড়িতে বাড়িতে যে হামলা করা হয়, কারা করছে? আমার দেশের আর্মি। কিন্তু কেন, কাদের জন্য? ওই 4 জন বা 5 জন তাদের রক্ষা করার নামে কারফিউ দিয়ে বাড়ি বাড়ি হামলা করে নারী পুরুষ শিশুদের উপর হামলা করে কতজনকে মারা হয়েছে সেই হিসাবটা তো আমরা পাইনি। আর টুঙ্গিপাড়ায় কি এমন ঘটনা ঘটেছে, এদিকে সেনাবাহিনী পুলিশ, ওদিকে আবার কোস্টগার্ড নেভি দিয়ে দেওয়া হয়েছে। সে তো পাকিস্তানি হানাদার বাহিনীকে হার মানিয়েছে। পাকিস্তান হানাদার বাহিনী তো একটা লঞ্চ নিয়ে গিয়েছিল, এরা একেবারে যুদ্ধের সরঞ্জাম নিয়ে ওখানে হাজির। কিন্তু ভুলে গেছে সরঞ্জামগুলি কিন্তু আমার হাতে কেনা, আমি প্রধানমন্ত্রী হয়েই কিন্তু কিনে দিয়েছি। আজকে যতটুকু উন্নতি সেনাবাহিনীর বা ওই কোস্টগার্ডের আইনটাও আমরা পাশ করেছিলাম, আজকে তারাই আমার আওয়ামী লীগের নেতা কর্মীর উপরে হামলা আমার এলাকায় যে তারা তাণ্ডব করছে। এবং এখন সন্ধ্যার সময় দেখলাম কোটালীপাড়া যে যাকে পাচ্ছে তাকে পিটাচ্ছে। এই আচরণ তো আমি আশা করিনি কখনো। আমি যখন ক্ষমতায় ছিলাম সবার জন্যই তো কাজ করেছি। 96 সালে এসেছি, সেনাবাহিনী সৈনিকরা দুপুরে ভাত পেত না, রুটি ডাল খেতে হতো। আমার কাছে আবদার করলো, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল, সেটাকে আমি পূর্ণ করি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ আমি তাদেরকে সব ভাতের ব্যবস্থা করেছি। সে ভাত আমিষ মাছ মাংস থেকে সেই ব্যবস্থা করেছি, টিফিন ভাতা দিয়েছি। আমার জুনিয়র অফিসার তার কি ভাবতে পেরেছে উনি তাদের নিজস্ব কোনো গাড়ি হবে বা ফ্ল্যাট বাড়িতে আরামে থাকবে? আমি ফ্ল্যাট বাড়ি নির্মাণ, জমির ব্যবস্থা করা, বাড়ি যাতে করতে পারে তার জন্য ঋণের ব্যবস্থা করা, গাড়ি কিনতে পারে সেই ব্যবস্থা সবই তো আমি করে দিয়েছি এবং প্রত্যেকের বেতন ভাতা বাড়িয়েছি। আর তাদের হাতে আজকে আমার দেশের মানুষকে জীবন দিতে হয়। 5ই আগস্ট আমি তো চাইনি যে মানুষ মারা যাক, তখন তো শুনলাম যে নিরীহ মানুষকে গুলি করবে না, আমি বাধ্য হলাম চলে যেতে। কারণ আমি জানি আমি থাকতে হলে গোলাগুলি হবে, আরও মানুষ মারা যাবে। আর আজকে টুঙ্গিপাড়ায় নির্বিচারে গুলি করে হত্যা করা হলো। আর এখন প্রত্যেকটা উপজেলা, আশেপাশের যে উপজেলা জেলাগুলিতে কি যৌথ বাহিনীর অভিযান চলছে। কোন অপরাধ করেছে আওয়ামী লীগ? দেশ স্বাধীন করাটাই কি অপরাধ হয়ে গেছে? বাংলাদেশটা স্বাধীন থাকলে ওই পাকিস্তানিদের বুটের তলায় থাকলে বোধহয় খুব ভালো থাকতো তারা। সেই জন্য বঙ্গবন্ধু যিনি আমাদের জাতির পিতা, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তাকে অপমান করা, 32 নম্বর ভেঙে ফেলে দেওয়া, আবার টুঙ্গিপাড়া নাকি ধ্বংস করে দেবে, গোপালগঞ্জ ধ্বংস করে দেবে। কিন্তু যাদের জন্য এত কষ্ট করে গেলেন আমার বাবা, বছরের পর বছর জেল খাটলেন,
জীবনের সব স্বাদ আল্লাহ বিসর্জন দিলেন, আমার মা ছায়ার মতো পাশে থাকলেন, দিনের পর দিন সব কিছু ত্যাগ স্বীকার করে দেশের মানুষের স্বাধীনতা এবং ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করলেন। আজকে সেই জায়গাগুলি ধ্বংস করে দিতে হবে, এটা কোন ধরনের কথা? আজকে যারা এগুলিতে নিহত হয়েছে, তাদের শহীদে মৃত্যু হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের আত্মার শান্তি চাই। ইমন, দীপ্ত, রমজান, সোহেল এবং আমাদের আর এক রমজান আজকেই মারা গেছে। এদের রক্ত কখনো বৃথা যাবে না, আর এটা কখনো ভুলবো না। আজকে এনকোয়ারি কমিটি করে, এটা তো চোখের সামনে স্পষ্ট মানুষ দেখেছে কারা গুলি করেছে। এখন ডিজিটাল যুগ, আমি জানতে চাই সেনাপ্রধানের কাছে এ পর্যন্ত কি পদক্ষেপ সে নিয়েছে। আমাদের বিরুদ্ধে শত শত মামলা, যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য 1973 সালে গঠন করা হয়েছিল। সেখানে যুদ্ধ অপরাধী তারা কারা? পাকিস্তানি হানাদার বাহিনীকে পথ দেখে যায় নিয়ে গেছে, গণহত্যা চালিয়েছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করেছে, 3 কোটি মানুষ গৃহহারা, 1 কোটি মানুষ শরণার্থী, কয়েক লক্ষ মা বোন, এই বাচ্চা মেয়ের থেকে শুরু করে সবাইকে পাকিস্তানি হানাদার বাহিনীতে তুলে দিচ্ছে, যাদের উপর দিন রাত অনবরত পাশবিক অত্যাচার করেছে, একের পর এক গ্রাম ধ্বংস করেছে। যারা সেই হানাদার বাহিনীর দোষক ছিল, তাদের সেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। মনে হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য বিরাট একটা অপরাধ হয়ে গেছে, তাদের লজ্জা করে না? Introducing the Harmony Series Switch, crafted with fire retardant polycarbonate material for ultimate safety, durable metal back body, silver tip contact for reliable conductivity, tested for over 50,000 times on off, 5,000. যারা মা বোনদেরকে তুলে দিয়েছে ওই হানাদার বাহিনীর হাতে, তাদের লজ্জা করে না যে কিভাবে গণহত্যা চালিয়েছিল সে? তাদের তো বিচার হতেই হবে, সারা বিশ্বে যুদ্ধাপরাধীদের বিচার হয়, আর তার প্রতিশোধ নিচ্ছে এখন আমাদের উপর। আজকে জুলাই মাসে যে ঘটনাটা ঘটালো, তবে এর আগেও 2024 সালের 15 জুলাই থেকে এই আন্দোলনের নামে একদিকে গণহত্যা, পুলিশ হত্যা, ছাত্র হত্যা, প্রত্যেকটা হত্যাকাণ্ড কি লাশ ফেলো সরকার পড়ে যাবে। এই হত্যাকাণ্ডগুলি কারা করেছে? এটা আমি করি নাই বা আমরা করি নাই, ওই আন্দোলনকারীরাই পাশে থেকে এদেরকে মেরেছে, লাশ ফেলেছে। মুগ্ধ একটা স্ট্যাটাস দিল জামাত বিরোধী, সঙ্গে সঙ্গে পরের দিন তার লাশ। এটা মানুষের কি হয়? তখন মানুষ অন্ধ হয়ে গিয়েছিল, এখন যদি সবাই একটু উপলব্ধি করে তো বুঝতে পারবে আজকে দেশের অবস্থাটা কি করেছে, কোন ভালো কাজটা করেছে। আজকে যে রক্ত ঝরেছে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, এই গোপালগঞ্জে মানুষের উপরে যে জুলুমটা চললো, এটা কখনো ভোলার নয়। কাজে যারা এর জন্য দায়ী, অবশ্যই তাদের শাস্তি পেতে হবে, আর এর শাস্তি দিতে যদি ব্যর্থ হয় তার খেসারত তো ভবিষ্যতে দিতে হবে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলবে সেই চেষ্টা তো আইয়ুব খান চেষ্টা করেছে, ইয়াহিয়া খান চেষ্টা করেছে, জিয়া রহমান, এরশাদ, খালেদা জিয়া সবাই চেষ্টা করেছে। আওয়ামী লীগ ভেসে আসা দল না। 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে, এই আওয়ামী লীগের হাত ধরে, আর 1948 সালে ছাত্রলীগের প্রতিষ্ঠা। এদেশের ভাষা, মাতৃভাষায় কথা বলার অধিকার থেকে নিয়ে শুরু করে স্বাধীনতা এবং অর্থনৈতিক উন্নতি সবই কিন্তু আওয়ামী লীগের হাত ধরে হয়েছে, এটা মাথায় রাখতে হবে। আজকে জনগণ ভালো নেই, মিথ্যা আর তার ভালো মানুষের চেহারা ফুটে উঠেছে। আজকে সমস্ত হত্যাকাণ্ডের দায় দায়িত্ব এই ডক্টর ইউনূসকে নিতে হবে। এই যে আমাদের গোপালগঞ্জে যারা মারা গেছে আজকে, এমনকি শুধু গোপালগঞ্জে না, 15 জুলাই থেকে যারা 2024 সালের 15 জুলাই থেকে যারা নিহত হয়েছে, সব দায় দায়িত্ব তাকেই নিতে হবে। কারণ এর জন্য নিজের দায়ী, তাতে এই কারণে যে এদেরকে দায় মুক্তি দিয়েছে,
তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, তাদের কোনো বিচার করা যাবে না। ওরকম দায় মুক্তি 15 আগস্টে যারা হত্যাকাণ্ড করেছিল জিয়াউর রহমান দিয়েছিল, মোস্তাক জিয়াও দিয়ে গিয়েছিল, কিন্তু তাদের বিচার আমরা ইনশাল্লাহ করেছি। আর এই বিচারও বেঁচে যখন আছি ইনশাল্লাহ করতে পারবো, করব। যাদের হাতে যত সুবিধা পেয়েছে তাকে শেষ করা, এটাই তার চরিত্র। আজকে যারা ইউনুসের সাথে আছে তারাও দেখবেন একদিন এর ফলটা পাবেন। আজকে একটা জঙ্গিদের হাতে দেশটাকে তুলে দিয়েছে এই লোকটা, জঙ্গিদের উপর নির্ভর করে ক্ষমতা এসেছে। আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীকে গ্রেপ্তার, হাত করা লাগিয়ে তাদের কোর্টে আনা হয়। কেন? এরা কি ডাকাত? এরা কি চোর? এরা তো ইউনুসের মতো টাকা চুরি করেনি, গরিবের রক্ত চুষে খায়নি, দেশ স্বাধীন করে দিয়েছে। তাদের উপরে জুলুম কেন? 80 বছর, 85 বছর, 82 বছর আমাদের নেতাকর্মী হাঁটতে পারে না, চলতে পারে না, কারো অপারেশন হয়েছে, ওই হাসপাতালের বেড থেকে এনে গ্রেপ্তার এবং জেলখানার মধ্যে যে অত্যাচার করছে। আর তারপরে জেল হত্যা করে এই পর্যন্ত আমাদের 27 জনকে নির্মমভাবে হত্যা করেছে। প্রত্যেকটা হিসাব জনগণ একদিন নেবে, আর সেদিনটা খুব বেশি দূরে না। কাজে যৌথ বাহিনীর অভিযান এটা বন্ধ করতে হবে। অভিযানের নামে নির্বিশেষে নারী, পুরুষ, শিশুদের উপরে অত্যাচার, ঘরে ঘরে যে অত্যাচার, গোপালগঞ্জ সহ আশেপাশে প্রত্যেকটা জেলায়, উপজেলায়, সারা বাংলাদেশে আজকে অভিযানের নামে এই আওয়ামী লীগের নেতাকর্মীর উপর অত্যাচার, এটা বন্ধ করতে হবে। সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে, সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এমনকি লাশগুলি পোস্টমর্টম করতে দেওয়া হয়নি, জানাজা পড়তে দেওয়া হয়নি, কাফন দাফন করতে দেওয়া হয়নি, দাঁড়িয়ে থেকে তাদেরকে কোনো মতে কবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিসের জন্য? ধর্মকর্ম ভুলে যাচ্ছে। কাজে এখনো সময় আছে, যদি এগুলি বন্ধ না করে তার জন্য এদের জন্য কিন্তু অনেক বড় শাস্তি অপেক্ষা করে আছে এবং জনগণই সেটা দেবে। অত্যাচারিত হতে 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 এখন মানুষও একটা অতিষ্ঠ হয়ে উঠেছে, এটা তাদের ভাবতে হবে। এই ডক্টর ইউনূস সুদখোর, ফ্যাসিস্ট, সে আওয়ামী লীগ নাকি নিশ্চিহ্ন করে দেবে। এই যে একটা দল 50%-এর মতো যে ভোট পেয়েছে 2008-এর নির্বাচনে, সেই দলকে নিশ্চিহ্ন করতে চাওয়া মানেটা কি? এটাই তো ফ্যাসিজম, এটাকেই তো ফ্যাসিস্ট বলে, যে একটা গোষ্ঠীকে তার মেরে শেষ করে দেবে। এটা কি গণতন্ত্র? এটা সম্পূর্ণ মানবতা বিরোধী কাজ। মাটিতে ফেলে দিয়ে বুট দিয়ে গলার মধ্যে পাড়া দেওয়া, মুখের মধ্যে পাড়া দেওয়া, এই বুট তো আমি কিনে দিয়েছি, আর সেটা আমার মানুষের গলার মধ্যে পাড়া দেওয়া। এই ছবি আজকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে, জাতিসংঘেও গেছে। এর ফলাফলটা কি হবে সেটা একবার ভেবে দেখেছে তারা? অথচ 5ই আগস্ট পর্যন্ত শুনলাম না, ফায়ার ওপেন করা যাবে না, নিরীহ মানুষ মারা যাবে, আর এখন নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। এর খেসারত দিতে হবে। আমার চেষ্টা করেই শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ 1 নম্বর উঠেছিল। এরপরে এই ধরনের আচরণ যারা করবে তাদেরকে আর কেউ শান্তির জন্য নেবে না, এটা তাদের মনে রাখা উচিত। আমি এটিকে বলবো যে বাংলাদেশের সকল জনগণের কাছে আমার আহ্বান, যারা স্বাধীনতা বিরোধী, যারা মানবতা বিরোধী, যারা মানুষ হত্যা করে তাদের না, কিন্তু সাধারণ জনগণ যারা আজকে ভুক্তভোগী, কষ্ট, আমি তাদেরকে বলবো আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে আছি। আর এই অন্যায় অবিচার থেকে দেশকে ইনশাল্লাহ মুক্ত করতে হবে এবং আপনাদের সকলের সহযোগিতা চাই। এবং এই হত্যার বিচার হতেই হবে বাংলাদেশে, তার জন্য প্রত্যেক সোচ্চার হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন।